সকল প্রবাসী ভাইদের আমার সালাম। আপনারা যারা দেশের বাইরে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের সবাইকে আমার একটা অনুরোধ, আমার এই প্রতিবেদনটা দেখে আপনাদের যদি একটু মনের ভিতরে কষ্ট লেগে থাকে তাহলে সবাই আমার দুইটা সন্তানের প্রতি তাকিয়ে আমাকে যদি একটু হেল্প করেন, আমার পাশে দাঁড়ান, তাহলে আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে পারবো। এবং যারা আমার এই প্রতিবেদনটা দেখে হেল্প করেছেন, সাহায্য করেছেন, তাদের সবার জন্য আমার দোয়া রইল। এবং যারা এখনই করেননি তাদের প্রতিও আমি নামাজ পড়ে দোয়া করি, জানি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার দুইটা সন্তানের প্রতি মায়া করে যদি আমার পাশে দাঁড়ান তাহলে আমার খুবই ভালো হয়। প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ করে বলছি, ভাইয়ারা একটু আমার প্রতিবেদনটা দেখুন এবং আমাকে একটু হেল্প করুন, সাহায্য করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আজ আছি মানিকনগর এলাকায়। তো এখানে যেই বোনটি আছে ইতিমধ্যেই এই বোনটির প্রতিবেদন আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রচার করেছি। তো সেই সূত্র ধরে এই বোনটি কী ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে এবং আমরা সেই বিষয়ে এই বোনটির সঙ্গে আলোচনা করব। তার আগে আমরা বোনটির নাম আরেকটিবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন দর্শক, আমরা বোনটির সঙ্গে সরাসরি আলোচনায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটি যদি আরেকটুবার বলতেন। মিতু পারভিন। জি আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। আপনার সন্তানরা কেমন আছে? জি সন্তান দুটো ভালো, কিন্তু অসুস্থ, জ্বর ঠান্ডা। জ্বর ঠান্ডা? জি। জ্বরটা কবে আসলো? জ্বরটা আজকে 3 দিন যাবত। তো ডাক্তার দেখাতে পেরেছেন? জি দেখাইছি, একটা প্রবাসী ভাইয়া টাকা দিচ্ছে 5,000, ওই টাকা দিয়ে ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই প্রবাসী ভাইয়াটার নাম কি বলা যাবে? জি অবশ্যই, মনির ভাইয়া। মনির ভাইয়া? জি। আচ্ছা আচ্ছা, তো যে ভাইয়া আপনাকে 5,000 টাকা দিল, সেই টাকার বিনিময়ে আপনি আপনার সন্তানকে ডাক্তার দেখাতে পেরেছেন। জি জি। তো সেই ভাইয়ার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? সেই ভাইয়ার জন্য আমি দোয়া করি, ভাইয়া সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ভাইয়া সব সময় যেন আমার পাশে এভাবে দাঁড়ায়, সেজন্য তাকে যেন আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা আচ্ছা, আর যারা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারেনি তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যেও বলি যে ভাইয়া আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে আমার দুইটা সন্তানের পাশে দাঁড়ান। আচ্ছা, তো আপনারকে সবাই ফোন করে কি বলে, মানে মূলত সাহায্যের কথা বলে না অন্য কিছু বলে, যদি একটু আমাদেরকে ক্লিয়ার করে বলতেন। সাহায্যের কথাটা ভাইয়া মানে কমই আসে, মানে বিয়ের প্রস্তাবটা আর কি আসে, ঠিক আছে, বলে যে যদি কথা দেন বিয়ে করবেন তাহলে আপনাকে হেল্প করব, সাহায্য করব আর কি, এইভাবেই আসে। আপনি কি কি তাদেরকে কি বলেছেন? আমি তো বলছি আমার পক্ষে এখন সম্ভব না, কি জন্য আমি একটা ভুল করছি, সেই ভুলের মাসুল এখনো দিতেছি, পার হতে পারিনি, আমি আর ভুল করতে চাই না। আর ভুল করতে চান না? জি। তাহলে আপনি কি করতে চান? আমি এখন আমার দুইটা সন্তানকে নিয়ে বেঁচে থাকতে চাই। দুইটা সন্তান নিয়ে বেঁচে থাকতে চান? জি। তা আপনি কি এই দুইটা সন্তান নিয়ে এভাবে বেঁচে থাকতে পারবেন? আপনার কি কোনো লাইফ পার্টনার দরকার হবে না ভবিষ্যতে? মনে করি আর দরকার নেই, কি জন্য একবার তো দেখছি, আর দেখতে চাই না, লাইফ পার্টনারের দরকারও নেই, ঠিক আছে। যদি প্রবাসী ভাইরা এইভাবে আমাকে একটু হেল্প করে যায়, আমার সন্তানের যদি সাহায্য করে, তাহলে আর যদি সেটা পরে দেখা যাবে, এখন আমি সেই ডিসিশন নিচ্ছি না, সেটা পরে। সেটা পরে? জি। আচ্ছা, তো আমরা অন্য দিকে চলে যাই। আপনি কি আজকে খাওয়া দাওয়া করেছেন? জি করেছি। আজকে রান্না হয়েছে আপনার? জি জি। কি রান্না করেছেন? ডাল আর ডিম, আলু দিয়ে। আলু দিয়ে। তো আপনাদের এই প্রতিদিনই কি এই ধরনের খাবার হয় না ভালো মন্দ হয়? ভালো মন্দ বলতে এরকমই চলছে, এর আগের দিন শাক রান্না করছিলাম ভাইয়া। আচ্ছা আচ্ছা। বাচ্চা খেতে চায় না, বাচ্চা খেতে চায় না? বলে যে খাবো না, এগুলা দিয়ে আম্মু খাবো না। আচ্ছা, তো ভালো মন্দ খাওয়া হয় না কতদিন যাবত? কতদিন যাবত বলতে আমার বাবা তো সেরকম ভালো জব করে না, বা ঢাকা শহরে থাকি, ঘর ভাড়া দিতে হয়, আমার অসুখ বিসুখ আছে, আমাদের এখন আছে, সেভাবে হয়ই না ধরতে গেলে। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কত টাকা বেতন পায়, মানে যে জবটা করে ওখান থেকে কত টাকা বেতন পায়? সেটা আমি শিওর জানি না, আমি তো মেয়ে, আমি কিভাবে জানবো বাবা
কত আচ্ছা, পায়। আপনাদের ঘর ভাড়াটি কত দিতে হয়? আমাদের ঘর ভাড়া 4,000 টাকা। 4,000 টাকা। জি। আচ্ছা, তারপরে আপনার ফ্যামিলিতে কত টাকা খরচ আছে, মানে বাজার সদাই এভারেজ? বাজার সদাই বলতে সাপোজ ঘর ভাড়া 4,000 টাকা, এবং আমার আম্মা তো একটা অসুস্থ, অনেকই অসুস্থ। যদি ওনার যদি ওষুধ যদি অফ হয়ে যায় তাহলে উনি অসুস্থ হয়ে পড়ে। আমার আম্মাও কিন্তু অসুস্থ, কি জন্য আম্মা তো ওষুধ খাচ্ছে না নিয়মিত, সেজন্য আম্মা অসুস্থ হয়ে পড়ছে ওই দিন রাতে 3টার সময়। আচ্ছা আচ্ছা, ওষুধ কেনার মতন সেরকম টাকা নাই আমাদের কাছে, সেজন্য আর কি। তা আম্মার পিছনে প্রতি আম্মু যে ওষুধগুলা খায় সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আম্মার পিছনে 3,500 টাকা ওষুধ লাগে। এই যেমন ডায়াবেটিস তো ইন্স্যুরেন্স সব মিলে আর কি 3,500 টাকা আম্মারই লাগে। আর আমাদের ঘর 4,000, তাহলে হিসাব করেন। এবং আমাদের খাওয়া, আমার বাচ্চা একটা আছে ছোট, একটা ছোট, এটা 4 মাস, আরেকটা যেটা আছে 4 বছর, ও তো বাহিরের খাবার খেতে চায়, বুঝেন না, ছোট বাচ্চা বাহিরে চকলেট, চিপ, জুস এগুলা খেতে চায়। কিন্তু আমি তো ওকে বেশি বাহিরে বের করি না, আর অন্য বাচ্চাদের সাথে মিশাই না। কি জন্য মিশলে ওই বাচ্চা যেটা খেতে চায় সেটা দেখে কান্না করে খাওয়ার জন্য, ওকে ম্যানেজ করাটা বোঝানোটা অনেক কষ্ট হয়ে যায়। এবং খেলনা দেখলে বলে। আমাদের বাসায় আমার আম্মা যে বাসায় থাকে ওই বাসার 4 তলায় একটা ভাইয়া আছে, ওই ভাইয়া ওনার মেয়ের জন্য অনেক খেলনা নিয়ে গেছিল। আমার মেয়ে বলছে, আম্মা, জি, তাই এবার আব্বু দেখো, তাই এবার কত খেলনা নিয়ে আসছে, আমার একটা খেলনাও নেই। ওকে থাক মা, পরে কিনে দেবো তোমাকে। তো আপনি মা হয়ে আপনার সন্তানদের চাহিদা মেটাতে পারছেন না? না, কিভাবে পারবো? আমার তো এখন কোনো জব নেই, কোনো কিছুই নেই, বাবার উপরে পড়ে আসছি, কিছুই করতে পারি না ছোট বাচ্চাটাকে রেখে। আর ছোট বাচ্চা যে রেখে যাবো, কার কাছে রেখে যাবো? আমার মা একটা অসুস্থ, মা যদি কিছু হয় তখন এই বাচ্চাগুলোকে আবার কে দেখবে? আপনার ছোট আমার মা তো বাচ্চাটির এই ভালো এই খারাপ। ছোট বাচ্চাটির বয়স কত? 4 মাস। 4 মাস। সে কি বুকের দুধ পায়? বুকের দুধ ঠিক মতন পায় না, সেজন্য সুজি খাওয়াই ওকে, চাল সুজি বেটে। চাল বেটে সুজি খাওয়ান? জি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, মা হয়ে দুটি সন্তানের চাহিদাও ঠিকমতো পূরণ করতে পারছে না, কারণ এখন তার স্বামী নেই, মৃত্যুর স্বামী নেই। তো মা হয়ে কিভাবে সেই চাহিদাটুকু সে পূরণ করবে? সে তো আর ইনকাম করছে না, চাকরি করছে না, কি দিয়ে সেই চাহিদাটুকু মিটাবে? তো আপু, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার দুটি সন্তানের জন্য এবং আপনার জন্য কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন আছে? জি, অবশ্যই আছে। যেহেতু আমি কোনো কাজ করি না, জব করি না, সেহেতু আপনাদের এই প্রতিবেদন দেখে যদি কোনো ভাইয়া, কেউ বা প্রবাসী কোনো ভাইয়ারা যদি আমাকে হেল্প করে, সাহায্য করে, আমি নিব সেটা। আচ্ছা আচ্ছা, দরকার আছে। দরকার আছে। জি। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা যদি যোগাযোগ করতে চায়, তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবে? সেটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। এবং কেউ যদি কোনো হেল্প করতে চায়, সাহায্য করতে হয়, সেটা আপনাদের মাধ্যমে যিনি আপনাদের কাছে দেয়, আমি আপনাদের থেকেই বুঝে নিব সেটা। আচ্ছা, এছাড়াও আপনার আমাদের মাধ্যমে যোগাযোগ করবে, এছাড়াও আপনার সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা নেই? জি না, নেই। আপনার কোনো মোবাইল নাম্বার নেই? জি আছে। আমার বলতে এখন তো আর আমার নেই, কি জন্য আমারটা তো আমার হাজবেন্ডই রেখে দিছে, এখন আমার আম্মুরটা আছে আর কি। তো আপনার আম্মুর নাম্বারটি কি বিকাশ করা? জি, বিকাশ করা। সেই নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন? জি। অনেকেই আপনাকে ফোন করবে এবং ফোন করে বিয়ের কথা বলবে, তারপরে আপনার পাশে থেকে তারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু ভাইয়া, আমি তো আগেই বলছি, এখন বিয়ের কোনো আমার চিন্তা ভাবনা নেই। যদি কেউ পারে, মানে অসহায় যদি আমাদের পাশে যদি দাঁড়ায়, আমরা অসহায় এভাবে যদি দাঁড়ায়, তাহলে কিন্তু বিয়ের। জি, আমি এখন আমার 2টা বাচ্চা নিয়ে খুব অসহায় আছি। যদি কোনো প্রবাসী ভাইরা যদি আমাকে যদি হেল্প করে, আমার পাশে দাঁড়ায়, আমার জন্য খুবই ভালো হবে। কি জন্য আমরা মধ্যবর্তী পরিবার, ঠিক আছে, আমরা না পারি কেউর কাছে গিয়ে 2টা হাত পাততে, না পারি ভিক্ষা করতে, আমাদের এরকম একটা পরিস্থিতি হয়েছে, সেই বাধ্য হয়ে আমার প্রতিবেদনে আসা। আর সেই প্রতিবেদন দেখে যদি কোনো প্রবাসী ভাইরা, সব প্রবাসী ভাইদের উপলক্ষে বলছি, আমাদের পাশে দাঁড়ান। এবং আপনারা আমাদের পাশে দাঁড়ালে এখন যে সময়টা আমাদের যাচ্ছে, সেটা আমাদের একটু দূর হবে আর কি। আপনাদের সবাইকে উপলক্ষ করে বলছি, সকল প্রবাসী ভাইদের উপলক্ষ করে বলছি আর কি।
আর বিয়ের যেটা সিদ্ধান্ত, ঠিক আছে, সেটা এখন তো আমি নিচ্ছি না। আর পরবর্তীতে যদি কখনো নেই, তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। তো আপু, আপনার নাম্বারটি বলুন তাহলে। 01731606480। একটু ধীরে ধীরে বলতে হবে। 01731606480। সুপ্রিয় দর্শক, শুনলেন মিতু পারভিনের জীবনের গল্প। দর্শক, এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন মিতু পারভিনের জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।